রুদ্রবার্তা রান্নাঘরে আজকে দই চিকেন বানানো হবে। তা দই চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেব। এখন অল্প একটু লবণ দিচ্ছি, শেষে যদি লাগে অবশ্যই দিতে হবে। গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবো 1 চামচ। আর এখানে আদা রসুনের পেস্ট আছে, এখান থেকে আমি 1 চামচ দিয়ে দেব। এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা আমি 5 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। আচ্ছা, এটা আমি 5 মিনিট পরে ভাজবো। 5 মিনিট হয়ে গেছে, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই সাদা তেলে বানাতে পারেন, কারণ এটা সাদা তেলেই অ্যাকচুয়ালি বানানো হয়। তো আমি আপনাদের আগেও বলেছি সাদা তেলটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, তাও হয় না। আর রুদ্রদা একটুখানি, মানে আমাদের যে ক্যামেরাম্যান, সাদা তেলে পছন্দ করে না, সর্ষের তেল খেতে পছন্দ করে। সেই জন্য আমি একটু সবকিছু সর্ষের তেলে বানাবার চেষ্টা করি। তো তেলটা হয়তো একটু লাগবে, তো এই তেলটা গরম হলে আমি এই চিকেনটা ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিকেনগুলো ভেজে নেব। অর্ধেক অর্ধেক করে চিকেনটা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে চিকেনগুলো ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। চিকেনটা, সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেল। মোটামুটি অল্প একটু তেল আছে, আর একটু তেল আমাকে দিতে হবে। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর কিছু গোটা গরম মশলা দেবো, এই দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, আর অল্প একটু জয়িত্রী। এবার পেঁয়াজটা দিয়ে দেব। এখানে 3টি পেঁয়াজ আছে। পেঁয়াজটা খুব হালকা করে ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়েও একটুখানি ভেজে নেব। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। 1 চামচ ম্যারিনেটের সময় দিয়েছি, আর 2 চামচের হয়তো একটু বেশি হবে, আমি এখন দিলাম, মানে কষবার সময়। এবার আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে রসুনটা আমি কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দেব ধনের গুঁড়ো 2 টিস্পুন, মৌরি 1 চামচ। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব, কিন্তু এর মধ্যে একটু আমি জল দিচ্ছি, এই মশলা ধোয়া জল। মশলাটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এখানে আমি প্রায় 25টার বেশি কাজু বাদামকে আমি গরম জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছি। সেই কাজু বাদামটা আমি এখানে দিয়ে দিলাম। আর আপনারা যদি কালার একটু পছন্দ করেন, এটা দই চিকেন একটু সাদা সাদা হয়, যদি কালার পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা আপনারা অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেবো। দই চিকেনের এখনো কিন্তু মেন দইটাই পড়েনি, এটা পড়বে একটু পরে। এখানে আমি 250 গ্রাম মতো টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, আমি এটা কষিয়ে নিয়ে একটু, তারপরে টক দইটা দেবো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেব টক দই। টক দইটা দেওয়ার সময় তো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। যেহেতু দই চিকেন, দইয়ের পরিমাণটা বেশি। খুব ভালোভাবে এবার দইটা দিয়ে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, হাই দেবেন, তাহলে কিন্তু কেটে যেতে পারে।
ব্যাস ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার লো টু মিডিয়ামে করে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এই সময় স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, কারণ আমি চিকেনে যখন ম্যারিনেট করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, এখন একবার চেক করে আমি লবণটা দেব। এবার এটা আমি এই যে এখানে যেটা আমি দইটা গুলেছিলাম এটা ধুয়ে একটু জল দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দেব। আর লবণটা আমি একটু স্বাদ বুঝে দিয়ে দিয়েছি। ব্যাস, এটা আমি এর জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর এটা ওপেন করলাম। এবার এখানে কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছি, কসুরি মেথিটা দিয়ে দেব। অল্প একটু ধনেপাতা দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। আপনারা এর মধ্যে 2-4টে চিনির দানা দিতে পারেন। এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে ভালো লাগে না, এটা রুটি, লুচি, পরোটা, নান সবের সাথে খুব ভালো যায়। এটা দুর্দান্ত টেস্ট, অবশ্যই এটা বানিয়ে খাবেন। আচ্ছা, রান্নাটা এখনো কমপ্লিট হয়নি। আমি চিলি ফ্লেক্স অল্প একটু দিয়েছি, আর ভাজা যে জিরে গুঁড়ো, মানে অল্প একটু ভাজা জিরে করে রেখেছিলাম, একে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অল্প একটু দিয়ে দেবো। ব্যাস, এই হাফ চামচ মতো দিলাম। অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। রান্না আমাদের কমপ্লিট। এবার গ্যাস অফ করে দেবো। তৈরি হয়ে গেছে দই চিকেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দই চিকেন দিয়ে বিনা ঝামেলায়, পুর ভরার ঝামেলা নেই। আর তার সঙ্গে কড়াইশুঁটি কচুরি করেছি, 2 ভাই, ছেলে আর ক্যামেরাম্যানের দিয়ে দিয়েছি। আর খেয়ে বলো কেমন হয়েছে। সবসময় তো পুর দিয়ে করি কড়াইশুঁটি কচুরি, আজকে একদম পুর ভরার ঝামেলা ছাড়াই করেছি। এটা একটা নতুন এবারে থেকে যে পুর করে দেয়, এটা সবকিছু একসঙ্গে মেখে দিয়েছি। তো দেখো দই চিকেনের সঙ্গে কেমন লাগে। সবাই তো দই চিকেন দিয়ে নান, পরোটা এইসব খায়, লুচি, তা আমি একটু কচুরি করেছি। দই চিকেনটা কেমন হয়েছে দেখো। দারুণ খেতে হয়েছে। কি হয়েছে খেতে? তবে এটা শুধুও খাওয়া যাচ্ছে, দারুণ হয়েছে, একটু অন্যরকম লাগে। টেস্ট। দই চিকেনটা কেমন হয়েছে? চিকেনটা এই জায়গাটা যে চিকেনের মতো হেভি হয়েছে, তো সুন্দর লাগছে। টক টক হয়েছে। গরমের দিনে এই দই চিকেন, দই পাবদা এগুলো কিন্তু দারুণ লাগে। তো এই বানিয়ে খাবেন আপনারা। তো এরা তো বলছে ভালো হয়েছে, তো এদের ভালোটাই তো ভালো নয়। আপনারা বানিয়ে খেয়ে কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন। আজকে এই রেসিপি রইলো, অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা।